জানেন হাতে আর একটা মাত্র দিন, তার আগে তামিলনাড়ুতে পৌঁছে গেলেন রামেশ্বরমের মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আপনাদের সামনে। শ্রীরঙ্গমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামেশ্বরমে মন্দিরে পুজো দিচ্ছেন তিনি, এবং তামিলনাড়ুর এই মন্দিরের সঙ্গে রাম নাম যুক্ত। আপনারা জানেন যে দেশের যে কটি মন্দির, যে কটি রেল স্টেশন রামের সঙ্গে যুক্ত, সেই নামের সঙ্গে যুক্ত, যাদের নামে রাম অধিষ্ঠিত, সেই মন্দিরকে সাজানো, সেখানেও পূজার্চনার ব্যবস্থা করা হয়েছে। শ্রীরঙ্গমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর এই মন্দিরে পৌঁছে গেছেন তিনি। পূজার্চনায় মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে 22 তারিখের অনেক আগে 11 দিন বাকি থাকতেই তিনি কৃচ্ছ সাধন করছেন। বিশেষ আহার, এমনিতেই তিনি নিরামিষাশী, এবং তারই মধ্যে এই কৃচ্ছ সাধন এক অন্য মাত্রা যোগ করেছে। তার ধ্যানমগ্ন ছবি আমরা দেখেছি, কখনো দেখা গিয়েছে তাকে পূজার্চনায় ব্যস্ত থাকতে। কৃচ্ছ সাধন করছেন তিনি 11 দিন ধরে। 22 তারিখের আগে 11 দিন ধরে তার এই রাম মন্দির উদ্বোধনের আগে কৃচ্ছ সাধন, নিজেকে অন্য আঙ্গিকে তুলে ধরেছেন দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে শ্রীরঙ্গমে তিনি পৌঁছে গেছেন, রামেশ্বরম মন্দিরে পুজো দিয়েছেন, পুরোহিতদের সঙ্গে কথা বলেছেন, এবং সেখানকার চিরাচরিত যা বৈশিষ্ট্য, যা ঐতিহ্য, সেখানে হাতিকেও দেবতা হিসেবে পুজো করা হয়, তার ধারক বাহক মনে করা হয়, তাদের আশীর্বাদ নেওয়া হয়। তেমনি দেশের প্রধানমন্ত্রী সেই হাতির সামনে দাঁড়িয়ে তার উঁচিয়ে তোলা সুরে কার্যত আশীর্বাদ নিলেন। এবং আমরা দেখে থাকি যে প্রত্যেকটি দক্ষিণ ভারতের প্রত্যেকটি মন্দিরের সামনেই এই চিত্রই দেখা যায়। একেবারে তেমনি আম আদমির মতো, আম জনতার মতোই হাতির সামনে দাঁড়িয়ে তার উঁচিয়ে তোলা সুর দিয়ে তিনি আশীর্বাদও নিলেন। অর্থাৎ নিজের একদম ভিআইপি ইমেজ, ভিআইপি যে ভাবধারা, তা একেবারে সেই খোলস থেকে বেরিয়ে এসে যেন আম আদমি হয়ে গেছেন আজ প্রধানমন্ত্রী। 11 দিন ধরেই তিনি কৃচ্ছ সাধন করছেন, তার জন্য বিশেষ আহারের ব্যবস্থা করা হয়েছে এই কৃচ্ছ সাধনে। শুধু তাই নয়, তিনি মেঝেতেও রাতে শোন, এরকমও তিনি তার দপ্তর সূত্রে বলা হয়েছে। অর্থাৎ এই 11টা দিন তিনি একেবারে প্রধানমন্ত্রী নন, যেন একেবারে রাম ভক্ত হিসেবেই তিনি ধরা দিয়েছেন দেশবাসীর কাছে নিজেকে। সেই ছবিটাই এই মুহূর্তে দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে দেখা যাচ্ছে।